মর্নিং। তোমরা কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আমিও তোমাদের আশীর্বাদে, ছোট বড় সবার আশীর্বাদে আমিও খুব ভালো আছি। আজকে দেখো, তোমাদের কালকে বলছিলাম না যে আমি চশমাটা একটা বানাতে দিয়েছি, এই চশমাটা বানাতে দিয়েছি। কেমন লাগছে বলো তো? এরম আমি পরেছি, আগে খয়েরি কালারের ছিল পুরো ফ্রেমটা, আর এবারে ফ্রেমটা একটু ছাপা ছাপা দেখো। আর কি কিনেছি তোমাদের আজকে একটু দেখাই, চলো। এই দেখো, এই যে কাচের সেটটা দেখছো কত সুন্দর, আমার তো খুব পছন্দ হয়েছে। তা এই কাচের সেটটার সাথে দিয়েছে 4টে বাটি। এই দেখো, এই একটা বাটি, এই একটা বাটি, আর এই যে একটা, আর এই একটা, এই 4টে বাটি দিয়েছে। আর কালারটাও খুব সুন্দর, অরেঞ্জ কালার, আর বেশ হালকা একদম কাচের কালারটা দিয়েছে। আর এই যে এগুলো সব নিয়ে একদম সস্তায় বন্ধুরা, 450 টাকা নিয়েছে। খুব সুন্দর সেটটা একদম। আর এই বাটিটা তো আমার খুবই পছন্দ, আর বেশ ভালো ভারী আছে, বুঝতে পারছো বন্ধুরা? বেশ ভারী ভারী বাটিগুলো, এইগুলো ভারী ভারী, বেশ সুন্দর লাগছে। তা যাই হোক, কেমন লাগছে বলো তো? আমার তো খুব পছন্দ, তোমাদেরও নিশ্চয়ই পছন্দ হবে। দেখো কত সুন্দর। আর এইগুলো কিনেছি আমি আমার রেসিপির জন্য, বুঝতে পারছো বন্ধুরা? আমি শুধু শখ করে এটা ওটা কিনি। দেখছো কত সুন্দর। আর চশমা আমার দেখো, চশমা বানানোরও আমার একটা শখ। এই যে একটা চশমা, এইটাও পরি, এটা হচ্ছে কালোর মধ্যে। আর এই যে এই একটা রয়েছে, আবার এই একটা বানাতে দিলাম। আমার খুব শখের জিনিস এগুলো বন্ধুরা। আর চলো, আজ তোমাদের জন্য একদম নতুন রেসিপি নিয়ে আসছি, বুঝতে পারছো? খুব ভালো লাগবে তোমাদের। একদম নতুন সবজি, নতুন মানে সব কিছু দিয়ে একেবারে শীতকালের একটা নতুন রেসিপি তোমাদের জন্য নিয়ে আসবো। চলো আমার সাথে রান্নাঘরে, তারপর তোমাদের দেখাচ্ছি কি বানাবো না বানাবো। তোমাদের না দেখালে তো আমার হবেই না। তোমরা তো জানোই অঞ্জলি তোমাদেরকে খুবই ভালোবাসে, সবাইকে, ছোট বড় সবাইকে আমি ভালোবাসি। আর আমাকে কে কতটা ভালোবাসো সে তো বুঝতেই পারছি, তোমরাও আমাকে খুব ভালোবাসো। না ভালোবাসলে তো এইটুকুও এগোতে পারতাম না, তাই না বন্ধুরা? আর তোমরা কমেন্ট করে বলবে যে আমার বাটিটা কেমন হয়েছে। আর ভারীটা জানো তো, খুব সুন্দর। আমি এর জন্যই নিয়ে নিলাম একদম একদম। আর এগুলো তো প্যাকেটে বিক্রি হয়, একটু আমাদের রথতলা বাজার থেকে কিনেছি। তাহলে চলো রান্নাঘরের সাথে থাকো, কি কি করব না করব সবই তোমাদের দেখাবো। চলো, চলে আসলাম রান্নাঘরে টিফিন নিয়ে একেবারে। এটা দেখতে পাচ্ছ কালকের ভাত। আর এখানে আমি একটু বাদাম আর একটা শুকনো লঙ্কা ভেজে নিয়েছি। আর এখানে দেখো সব রকম ভাজা করেছি, একটা সব মিশিয়ে একটা ভাজা করেছি। তা এটা আমি টিফিন খাবো। আর তোমরা ভেবো না শুকনো লঙ্কা খেলে গ্যাস হবে। সকালে উঠে একটু গরম জল খেয়ে নেবে, তারপর তোমরা সারাদিন যা খুশি খাও, কোনো অসুবিধা হবে না। আশা করি, আমার তো হয় না, তা কোনো অসুবিধা হয় না। তা এখন আমরা একটু খাবারটা খেয়ে নিই। আর তোমাদের তো থাকতেই হবে নতুন রেসিপি দেখার জন্য। কি দেখাবো, কি করব, তোমাদের খুবই ভালো লাগবে, সাথে থাকো। চলে আসলাম রান্নার কাছে, তোমাদের নতুন রেসিপি দেখাবো। আর কি দেখাবো সেটাই বলছি তোমাদের। দেখো এইখানে আছে, এটা অরল ডাল। অরল ডাল যারা চেনো না, দোকানে গিয়ে বললেই তারা দিয়ে দেবে। আর যারা এই রেসিপি জানো না, নতুন রাঁধুনি যারা আছো, তাদেরকে ভালো মতন এটা আমি বুঝিয়ে শেখাবো। তোমরা দেখো, তোমরা পারবে, ভয় পাবে না যে পারবো না, যে তা না। এটা হচ্ছে অরল ডাল, এটা আমি ভালো করে ধুয়ে নেব, বুঝতে পারছো? ভালো করে ধুয়ে আমি প্রেসারে সিদ্ধ করব। আর এখানে আছে দেখো মূলো, লঙ্কা, আর কুমড়ো, আর হচ্ছে সিম, আর একটু আদা বাটা আছে। আর যা যা লাগবে আমি তোমাদের সবই দেখাবো। এই ডালটা আমি প্রথমে ধুয়ে আমি প্রেসারে দেবো। আর এই যে মোটা মোটা মূলোগুলো দেখছো, এই মূলোগুলো আমি প্রেসারে দিয়ে দেবো, দিয়ে ভালো করে একটু ডালের সাথে সিটি দিয়ে নেবো। আর লঙ্কা দুটোও দিয়ে দেবো। আর এইগুলো আমি দেবো না, এগুলো তো নরম জিনিস, সিটি দিলে মানে একদম গলে ফ্যান হয়ে যাবে। তা আমি ডালটা ততক্ষণ সিদ্ধ করে নেব। আর তার জন্য দেবো একটু হলুদ, এই লবণ, আর একটু দেব হলুদ দিয়ে আমি সিদ্ধটা করে নেব। এবার আমি ডালটা ভালো করে ধুয়ে নেব। বন্ধুরা, এই যে সিদ্ধ বসিয়ে দিলাম, নুন হলুদ দিয়ে লঙ্কা দিয়ে
আর মূলো দিয়ে সব দিয়ে বসিয়ে দিলাম ডালে সিদ্ধ। আর এইখানে আমি কড়াইটা গরম হয়ে গেছে, বুঝতেই পারছো। এবার আমি একটু তেল দেব, যে কোনো তেল দিয়েই করতে পারো। একটু তেল দেব। আর এখানে আমি সিম আর কুমড়োতে হলুদ, নুন আর একটু চিনি দিয়ে আমি এটা মেখে নেব। নিয়ে এবার এটা আমি একসাথেও ভাজতে পারো, কিংবা এক এক করেও ভাজতে পারো, কোনো ব্যাপার না। তো তেলটা গরম হয়ে গেছে, আমি দিয়ে দিলাম। কুমড়োটা আমি একটু ভালো করে ভেজে নেব। আর কি বানাবো বন্ধুরা, তোমাদের তো এখন বললামও না, তাই না? অরল ডাল দিয়ে আর এই সব দিয়ে কী করবো বলো তো? করবো অরল ডালের চচ্চড়ি, কিংবা যা কিছু ফাটাফাটি ডাল বলতে পারো, যা কিছু বলতে পারো। অরল ডাল দিয়ে সবজি দিয়ে চচ্চড়ি, অরল ডালের রেসিপি, কিংবা সবজি দিয়ে অরল ডালের রেসিপিও বলতে পারো, চচ্চড়িও বলতে পারো। আমি ঠিক চচ্চড়ি মতনই করবো, তোমরা সাথে থাকো। আমি এগুলো ভেজে নিই। এটা ভাজা হয়ে গেলে আমি সিমটাও ভেজে নেব, সাথে থাকো বন্ধুরা। সিমটা ভাজা হয়ে গেছে, আর কুমড়োটাও ভাজা হয়ে গেছে, আর এখানে আছে টমেটোর কুচি। আর এখানে দেখো ডালটা কত সুন্দর, দেখো সিদ্ধ হয়ে গেছে। মূলো, ডাল, লঙ্কা ভালো মতো সিদ্ধ হয়ে গেছে, আর খুব সুন্দর লাগছে। আর কি কি করব এবার তোমাদের সেটাই দেখাবো। কড়াই গরম হয়ে গেছে, আর এই ভাজা তেলটা দেখো রয়েছে এতটা, আমি আর তেল দেব না। এবারে আমি কি করব দেখো, এখানে আছে একটু কালো জিরে, একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা, আর দেবো একটু গোটা জিরে। আর এটা পুরো নিরামিষ বন্ধুরা করবো আমি, বুঝতেই পারছো। আর এবারে আমি টমেটোটা দেবো, দিয়ে একটু ভাজা ভাজা করে নেব। আর এইভাবে অরল ডাল চচ্চড়ি করবে তোমরা, যে খুব ভালো লাগবে। এবারে আমি দেবো আদা, হাফ চামচ আদা। ভাজা তেল, তাই একটু কালো কালো লাগবে, অসুবিধা হবে না। এবারে আমি এই যে ডালটা দেবো, ডাল সিদ্ধটা, আর একটু জল দেবো, প্রেসার ধোয়া জলটাই আমি দিয়ে দেবো। আর খুব বেশি জল দেব না, যেহেতু আমি চচ্চড়ি করছি, তাই না বন্ধুরা? দারুণ লাগছে, দারুণ। অরল ডালের এই রেসিপিটা তোমরা করে খাবে বন্ধুরা, তোমাদের খুব ভালো লাগবে। এবার দেব আমি লবণ, দেয়া আছে, আর দেবো অল্প করে লবণ দেব, যেহেতু একটু জল দিলাম। আর দেব অল্প করে চিনি। এই সামান্য জিনিসে কত সুন্দর হবে জানো বন্ধুরা। এবার এটার মধ্যে দেব এই যে সিম আর কুমড়ো ভাজাটা, দিয়ে ভালো করে আমি নেড়ে চেড়ে দেব। এবারে আমি একটু ঢেকে দেব, তারপর সাথে থাকো। একটু পরে আমি খুলে তোমাদের দেখাবো কতটা কি হলো। বন্ধুরা দেখো কত সুন্দর হয়েছে, দেখতেই পাচ্ছ। এই জিনিস দিয়ে এরকম ডাল চচ্চড়ি খাবে, অরল ডাল চচ্চড়ি, তোমাদের দারুণ লাগবে, দারুণ লাগবে। এবার দেখো কি দেব, নিরামিষ তো একটুখানি, জানো তো একটুখানি ঘি দিলে ভালো লাগে, এটা গাওয়া ঘি। এই যে দেখো একটু ঘি দিয়ে দিলাম। আর এখানে আছে ধনে পাতা, ধনে পাতাটা দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে দিয়ে এবারে আমি গ্যাসটা অফ করে দেব, দিয়ে একটু ঢেকে রাখবো, তাতে সেন্টটা ভালো মতন ধনে পাতার সাথে সব সাথে মিশে যায়। তারপর আমি নামিয়ে নেব। দেখো আজকে আমি তোমাদের জন্য নতুন বাটি কিনে নিয়ে এসেছি, দেখতে পাচ্ছ কাচের। এই বাটির মধ্যে আজকে তোমাদের আমি রেসিপিটা ঢেলে দেখাবো, সাথে থাকো বন্ধুরা। চলে এলাম সরাসরি একেবারে
ডাল ঢেলে তারপর তোমাদের কাছে আসলাম। আর এই বাটিটার মধ্যে ঢেলেছি, দেখো কত সুন্দর লাগছে, তাই না বন্ধুরা? আমার তো খুব ভালো লাগছে, দেখতেই পাচ্ছ। আর ডালটাও কত সুন্দর হয়েছে দেখো। তোমরাও এইভাবে নিরামিষ অরল ডাল চচ্চড়ি করবে, তোমাদেরও ভালো লাগবে। দেখো ঠিক এরকম শুকনো শুকনো যা খুশির সাথে খেতে পারো, রুটি, ভাত, পরোটা, সবার সাথে ভালো লাগবে। আর যারা চেনো না, দোকানে গিয়ে বললেই তারা দিয়ে দেবে অরল ডাল, অরল ডাল বলেই দিয়ে দেবে। আর এখন তো সবজির সময় বন্ধুরা, চচ্চড়ি টচ্চড়ি খেতে খুব ভালো লাগে। আমাদের তো প্রায় সব রকমের ডালেরই খাওয়া হয়। আর নতুন নতুন রেসিপি, নতুন নতুন সবজি, সেটা তো দেখাতেই হবে তোমাদেরকে। আর আমি খাবো তোমরা দেখবে না, সেটা তো ভালো লাগে না, তাই না? তা দেখতেই পাচ্ছ, লঙ্কাটা দেখো না, ভরপুর একদম তেল মশলা, মানে যা যা দিয়েছি সব এই লঙ্কাটার মধ্যে। আর এই লঙ্কাটা টিপে টিপে ভাত খেতে যা ভালো লাগে না বন্ধুরা, আমি এর জন্য শুকনো লঙ্কা তো দিই, আমি খাই, আমার ভালো লাগে। আর বললামই তো, শুকনো লঙ্কা খেলে কিছু হবে না। সকালে যদি তোমরা 1 গ্লাস করে গরম জল খেতে পারো, আমি প্রত্যেক দিন খাই। আর কি কি খাই সেটাও তোমাদের আবার একদিন দেখাবো। রোজ তো দেখাতে পারি না, জানোই বন্ধুরা, তাড়া থাকে, সবার কাজের তাড়া থাকে, এর জন্য দেখাতেও পারি না তোমাদের সব কিছু। আমি সকালে কি কি শরীরচর্চা করি, কি করি না করি, সবটাই আমি সুযোগ পাই তোমাদের দেখাবো। ঘুম থেকে উঠে কি করি, কি খাই, মানে কি কি আর কি আমি শরীরের মধ্যে দিই, সেগুলো তোমাদের সবই দেখাবো। তবে একটু সুযোগের অপেক্ষায় থাকো, আর আমিও সুযোগ পেলেই তোমাদের দেখাবো। তোমরা একটু অপেক্ষা করো। আর ভুলভাল যাই বলি ক্ষমা করে দিও বন্ধুরা, জানোই তো তোমাদের জন্যই গুছিয়ে কথা বলতে পারি না, তবে যতটুকু পারি তোমাদেরকে আমি মানে বলার চেষ্টা করি। আর রেসিপিটা কেমন হয়েছে, যারা নতুন বন্ধু আছো তারা কিন্তু অতি অবশ্যই দেখবে। দেখে যদি তোমাদের ভালো লাগে তাহলে কিন্তু তোমরা আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দিও, তোমাদের কাছে অনুরোধ করছি। আর আমার পাশে থেকে যেও, পাশে থাকা বেলটা অল করে দিয়ে। আর নতুন নতুন রেসিপি ছাড়ার সাথে সাথে তোমাদের কাছে পৌঁছে যাবে। আর যারা পুরনো আছো তারা কিন্তু আমাকে এইভাবেই ভালোবাসবে, এইভাবেই সাপোর্ট করবে। আর তোমরা লাইক দিয়ে কমেন্ট করে আমার ভিডিওটা দেখবে, আর কমেন্টে বলবে তোমরা কার কিরম লাগছে। আর এই নতুন নতুন সবজির কি কি রেসিপি দেখাবো, তোমরা সাথে থেকো। তোমাদেরকে আমি যতটা পারবো চেষ্টা করব তোমাদের দেখানোর জন্য। আর দেখতেই পাচ্ছ আজকে ডাল চচ্চড়িটা তোমরা করে খেয়েও দেখো, তারপর তোমরা বলো আমাকে। তোমাদের যদি ভালো না লাগে সেটাও বলবে, আর ভালো লাগলেও সেটাও বলো। আমি তো জানো সকালে উঠে আগে কমেন্ট দেখি কে কী বলছে, কোন বন্ধুরা কি চাইছে। আমার কাছে এক বন্ধু চেয়েছিল বিয়ার হক চ্যানেল, কিন্তু আমি সুযোগ পাইনি করার জন্য। আমি যদি কোনো সময় সুযোগ পাই তোমাদের সেটাও আমি দেখাবো। আর আমার পার্টনার জানোই তো, আমার নাতনি, না মানে নাতি ছাড়া আমার পার্টনার কেউ নেই। আর আমি দেখাবো, আমি যদি সুযোগ পাই তোমাদের ঠিকই দেখাবো, বলেছো যেখানে আমি ঠিক দেখাবো। তোমাদের শখ পূরণ করবো না তাহলে তা কখনো হয়, তাই না বন্ধুরা? ঠাকমা নাতনি তো এখানে আসতে পারে না, স্কুল টিস্কুল রয়েছে তো মানে থাকে অনেকটা দূরে। তাহলে আজকের মতন টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।